गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो आमिও खूब भालो आছি। আজকে সকালবেলা প্রসেনজিৎ মর্নিং ওয়াক থেকে আসার সময় দুটো গাছ নিয়ে এসেছে, একটা লাকি বাম্বু আর একটা মানি প্ল্যান্ট। তো তোমরা তো জানো কিছুদিন আগে গোলাপ ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এগুলো লাগিয়েছিলাম, কিন্তু একটাও টিকিয়ে রাখতে পারিনি। একটা হনুমান তো পুরো শেষ করে দিয়েছে, আর গাঁদা ফুলের গাছগুলো না একদম মরে গেছে, কারণ কিছুদিন আগে শ্বশুর বাড়িতে গেছিলাম, তো তখন জল টল ঠিকঠাক দিতে পেরেছিলাম না বলে গাছগুলো একদম মরে গেছে। তো এই দুটো গাছ নিয়ে আসলাম যাতে ঘরের মধ্যে থাকে, গাছগুলোকে মানে সেভাবে যত্ন করতে পারি, সেই জন্য ঘরে রাখার গাছই নিয়ে এসেছি। তো দেখা যাক এই গাছগুলো কতদিন ঠিকঠাক টিকিয়ে রাখতে পারি কি না। খুব ইচ্ছা করে গাছ ভালো সুন্দরভাবে গাছ লাগাবো, কিন্তু হয় না, ইচ্ছেটা আর পূরণ হয় না। আর আজকে ওয়েদারটা একদম কেমন যেন ঝিমানো, চারিদিকে মেঘলা, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা না খুব ঠান্ডা, জানো তো, মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে আবার। আদি আর প্রসেনজিৎ দুজনে মিলে গাছ লাগাচ্ছে, আর এই দেখো আদি বসে আছে, ওর এটা বেশি আনন্দ যে গাছ লাগানো হচ্ছে। দুদিন প্রথম প্রথম যত্ন নেবে, 3 দিনে যত্ন নিতেই ভুলে যাবে। ওর সব কিছুই একটা নেশা, হুজুকের মধ্যেই থাকে সব সময়। তো মানি প্ল্যান্ট গাছটা প্রসেনজিৎ সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তো এই গাছগুলোতে তো বেশি রোদ লাগে না, ঘরের মধ্যেই হয়ে যায়। আর লাকি বাম্বুতে তো একদমই রোদ লাগে না, আর লাকি বাম্বুতে তো মাটিও লাগে না, জলের মধ্যে রাখলেই হয়ে যায়। তো গাছগুলো সুন্দর করে লাগানো হোক, এদিকে রান্নাবান্না কিচ্ছু হয়নি, জানো তো, কি রান্না করব না করব কিছুই জানি না। একটু তাড়া আছে আজকে, চটজলদি সমস্ত কিছু করতে হচ্ছে। আর এই দেখো মুন এসছে, তোমরা তো সবাই মুনকে চেনো, যারা যারা চেনো না তাদেরকে বলছি, এটা হচ্ছে আমার যা, একমাত্র যা। তো ও এসছে। তো এদিকে গাছ টাছ লাগানোর পরে দুইজন মিলে একটু রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না জোগাড় করতে। আমি আর মুন দুজনে মিলে সবজি কাটছি, মুনই সবজিটা কাটছিল, আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। আজকে ভেবেছি কি সমস্ত সবজি দিয়ে পাতলা করে একদম মাছের ঝোল করব। আর এই ফুলগুলো কেউ চেনো জানিও তো আমাকে কমেন্ট করে, যারা যারা চেনো। এই ফুলগুলো না একটু তেতকো তেতকো, এটা না আলু দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তা আমাদের বাড়িতে যে কাজের দিদি কাজ করে সে দিয়েছে, তাই জন্য ভাবলাম কি এই ফুলগুলোকে একটু ভাজবো। কাজের দিদি আমাদেরকে বলে দিয়েছে কিভাবে ভাজতে হয়, সেটাই ভাজবো। আর এখানে এই যে মাছের ঝোল করব, মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। মন একটু হাতে হাতে গুছিয়ে দিল, যেমন মাছটা একটু পরিষ্কার করে দিয়েছে, তারপরে তোমার সবজিগুলোকে বানিয়ে দিয়েছে। আর এই যে মাছের ঝোল করছি, মাছের ঝোলে সমস্ত রকম সবজি দিয়েছি, যেগুলো এখানে সিম আছে, আলু, বেগুন, কাঁচকলা, পটল, সব রকম সবজি। আর এই যে সুন্দর করে মাছগুলো ভেজেও নিয়েছি, কাটা পোনা মাছ, অনেকে রুই মাছও বলে, দেশি রুই দিয়ে। এদিকে মাছও হচ্ছে, আর এদিকে এই ফুলটাকেও ভেজে নিচ্ছি। কেমন খেতে হবে জানি না, খেয়ে তোমাদেরকে জানাবো। তো এইদিকে মুন এই সবজি যে ফুলগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল, আর একদম জিরি জিরি করে আলু আর পেঁয়াজ কেটে দিল। কাজী দিদি যেভাবে বলেছিল সেইভাবেই বানাচ্ছি। তো খেতে খুব একটা খারাপ না, আমি খেয়েছি, ভালোই। একটু তেতকো তেতকো আছে, কিন্তু এটা নাকি শরীরের জন্য খুব ভালো। তো শুনছিলাম এখানকার মানুষ এই ফুলগুলো খুব খায়, বাজারে নাকি অনেক দাম এগুলোর, জানো তো। কাজী দিদিদের গাছ আছে, সেই গাছ থেকে পেরেই আমাদেরকে দিয়েছে, আমরা কোনোদিনও খাইনি, এই প্রথম খাচ্ছি। তো সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, সবজি বলতে এই ফুলটাকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে মাছের ঝোলও আমার ফুটছে, জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা একটু ফুটলেই মাছটা দিয়ে দেবো। একটু তাড়া আছে আজকে, সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে। তার কারণ কি, ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদেরকে জানাবো। তো দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তা চলো একবারে সব সেরে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ পরে বলতে সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপরে তো আর কথা বলা হয়নি। তো এখন আসলাম, বললাম না আজকে একটু ব্যস্ত আছি। এই দেখো লাগেজ গোছাচ্ছি। কোথায় যাব বলো তো, গেস করো তো কোথায় যাব। থাক, তোমাদেরকে গেস করতে হবে না, আমিই বলে দিচ্ছি। যাব বাবার বাড়িতে। তো আদিত্য এক্সাম শেষ হয়ে গেছে, কিছুদিনের জন্য স্কুল ছুটি। তো ভাবলাম যে সময়টা, ছুটি, এত সুন্দর ছুটি যখন পেয়েছি, অনেক কটা দিন হাতে আছে, তো সময়টা নষ্ট করে লাভ নেই। কিছুদিনের জন্য বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, মায়ের কাছে যাই। কদিন ধরে শরীরটা আমারও ভালো নেই, আর আদিত্য কদিন ধরে খুবই অসুস্থ ছিল, এখন ভালো আছে। তো সমস্ত কিছু কঠিন মুহূর্তগুলোকে পার করে এসেছি। খুব ক্লান্ত আমি, মানসিক শারীরিক দুটো দিক থেকেই বড্ড ক্লান্ত। তাই এই মুহূর্তে মেয়েদের একটাই জায়গা মনে হয় যাওয়ার, বাবার বাড়িতে, মায়ের কাছে। তো আমিও ভাবলাম যে না, মায়ের কাছে যাই, তাহলে মন শরীর দুটোই ঠিক হবে। তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, বেশি কিছু নিচ্ছি না, কারণ বেশি দিনের জন্য যাব না, সপ্তাহখানিকের জন্যই যাব। তারপর আদিত্য আবার স্কুল খুলে যাবে এপ্রিল মাস থেকে।
তারপরে প্রসেনজিতের অফিস আছে, ওরও খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে। প্রসেনজিৎ আমাকে দিয়ে চলে আসবে, আমি কিছুদিন থাকবো, তারপরে আবার নিয়ে আসবে। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দুটো তিনটা কুর্তি নিলাম, একটা শাড়ি নিলাম, আর আদির কিছু ড্রেস নেব। এই যে আদির রেজাল্ট বেরিয়েছে, তোমাদেরকে বলে দিই, আদি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, এত শরীর খারাপ নিয়েও খুব ভালো রেজাল্ট করেছে। আর দীঘা থেকে আসার সময় এবার তোমার জন্য একটা ব্যাগ এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে ওকে দিয়ে দেবো। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যতক্ষণ ধরে লাগেজ গুছাচ্ছি আদি আমাকে অনেক হেল্প করছে, ও খুব আনন্দে আছে, কারণ মামা বাড়িতে যাবে বলে কথা, ওর তো খুবই আনন্দের ব্যাপার। আর এই যে আর একটা জিনিস কিনেছিলাম, এই যে লবণদানি, এইটা না বেশ সুন্দর, দীঘা থেকেই কিনেছি, একটা শাশুড়ি মাকে দিয়েছি আর একটা আমার মায়ের জন্য কিনেছি। এবার যখন শ্বশুরবাড়িতে গেছিলাম তখন শাশুড়ি মায়ের জন্য নিয়ে গেছিলাম। আর এই যে এইটা কিনেছি মায়ের জন্য, বেশ সুন্দর না দেখতে? কেমন অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো মার জন্য কিনেছি, তো এটাও নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে তো আর বাড়িতে যাওয়া হয়েছিল না, তো এখন যখন যাচ্ছি ভাবলাম নিয়ে যাই, মাকে দিয়ে দেবো। তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসেনজিৎ আসুক, ও কী কী নেবে না নেবে, আদির কিছু জামাপত্র আছে সেগুলো গোছাতে হবে। আর এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন বলছে ও নাকি ওর ব্যাগে, আলাদা একটা ব্যাগে জামা কাপড় নিয়ে যাবে। তাহলে বলো তো কেমন জ্বালাতনের একটা বিষয়। এখন এই যে ও টানতে পারে বলো এই একটা ব্যাগ, ওর শরীরটা এমনি ভালো নেই, তারপরে এইরকম। তো মন ওকে একটু হেল্প করে দিচ্ছে সমস্ত কিছু গোছাতে, আর তবুও জেদ করেই যাচ্ছে একভাবে যে ওই ব্যাগটাতেই জামা কাপড় নেবে, মানে ও যেটা বলবে সেটাই করবে এই রকম। তো কিছু করার নেই, সেটা তো শুনতেই হবে ওর ইচ্ছে মতো। বহুদিন পর বাবার বাড়ি যাচ্ছি, একটা অদ্ভুত আনন্দ লাগছে, আর একটু নিশ্চিন্তও লাগছে, যে কারণ যা আছে সব কিছু ঠিকঠাক সামলে নেবে। তো চলো যাই, কটা দিন ঘুরে আসি বাবার বাড়িতে, মায়ের কাছে আদর খেয়ে আসি, মায়ের হাতে ভালো ভালো রান্না খেয়ে আসি। তো আদির যখন স্কুল খুলে যাবে তখন তার আসতে পারবো না, এটাই সুযোগ, তাই না? কিন্তু হাজার চিন্তা পিছনে নিয়েই যাচ্ছি, সঙ্গে নিয়ে যাচ্ছি, জানো প্রসেনজিতের শরীরটা খুব একটা ভালো নেই, তো ওকে নিয়ে তো অনেক চিন্তা। তবুও ভাবলাম যে না, নিজের মন শান্ত করার জন্য, শরীর ব্রেন সব কিছু ভালো রাখার জন্য বাবার বাড়িতে যেতেই হবে, এটাই চিন্তা করলাম। তো প্রসেনজিৎও বললো যাও কটা দিন ঘুরে আসো, অনেক দিন যাও না। আর আদিও খুব মামা বাড়ি করছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য ভাবলাম ছেলের ইচ্ছা মতো যাই, কটা দিন ঘুরেই আসি। আর এই যে রুটি করছি আমি আর মুন, রাত্রের খাবার দাবার হবে, মাছের ঝোল তো অনেক কটাই আছে, এখন রুটি করলেই হয়ে যাবে। আর আদি ভাত খাবে, যে দুই জায়ে মিলে রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছি। আর মুন না আমাকে অনেক হেল্প করে, অনেক কাজকর্ম করে দেয়, অসুবিধা হয় না, দুজনে মিলে খুব সুন্দরভাবে সব কিছু সামলে নিই। এই তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এক্ষুনি শেষ করে দেবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এটুকুই, টাটা বাই, গুড নাইট।